হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মুবারক, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম মজাদার আলু কাবাব রেসিপি। ইফতারের টাইমে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। প্রথমে এখানে নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। আমি আলুর পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়েছি আমি এখানে চিলি ফ্লেক্স। আপনাদের জাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি টেস্টিং সল্ট, তারপর দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি আলুর সাথে এগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপর যে আমি এখানে নিয়েছি 2টো সিদ্ধ ডিম। তারপর আমি ছুরির সাহায্যে এগুলোকে গোল গোল পিস করে কেটে নেব। এরপর যে আমি আলু নিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে আলুর কাবাবগুলো বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো আলুর কাবাব বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো আলুর কাবাব বানানো হয়ে গেছে। এরপর যে আমি নিয়ে নেব একটা পাত্রে ময়দা, তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, এগুলো আমি কিন্তু বাসায় বানিয়ে নিয়েছি। এরপর যে আমি কাবাবগুলোকে ময়দা ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে পর্যায়ে ডিমও ইউজ করতে পারেন। ডিম দিয়ে তারপর ব্রেড ক্রাম্বে ডুবিয়ে নিতে পারেন। এরপর যে আপনারা চাইলে ডিপ ফ্রিজে এগুলো সংগ্রহ করতে পারেন। 2 থেকে 3 দিন ইফতার আইটেমে বের করে আপনারা খেতে পারেন। দেখুন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেলটা বেশি গরম হলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে। হালকা আছে এগুলোকে ভেজে নেবে উল্টে পাল্টে। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম আলুর কাবাব রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।